ময়মনসিংহে বিড়াল প্রেমীদের জন্য ক্যাট শো ও ফ্রি র্যাবিস ভ্যাকসিন প্রদানের আয়োজন করেছেন প্রফেসরস পেট কেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল আলম। শনিবার ২২ ফেব্রুয়ারি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে সকাল ১১টায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন বিড়াল প্রেমী তাদের বিড়াল নিয়ে ক্যাট শোতে অংশগ্রহণ করেন। এদের মধ্যে অর্ধশতাধিক বিদেশি জাতের বিড়ালও ছিল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান বলেন, মানুষ ও প্রাণীর ভালোবাসা অত্যন্ত পবিত্র। আমাদের সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন। এতে একসময় শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। বাচ্চাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য পোষা প্রাণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নিয়মিত বিড়াল ও অন্যান্য পোষা প্রাণীর যত্ন নিতে হবে। পোষা বিড়ালকে বাইরের বিড়ালের সাথে মিশতে দেওয়া যাবে না এবং অপরিষ্কার হাতে বিড়াল স্পর্শ করাও যাবে না। এতে করে তারা রোগাক্রান্ত হবার হাত থেকে অনেকাংশেই রক্ষা পাবে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। এ সময় ক্যাট শোতে অংশগ্রহণকারী বিড়াল মালিক মাহমুদা হোসেন মলি বলেন, আমার ২টা বিড়াল আছে। সকল ব্যস্ততার পরে ঘরের ফিল্ডে ওদের দুষ্টুমি দেখলে ক্লান্তিই ভুলে যাই। বিড়াল আসলেই নির্মল বিনোদনের একটি মাধ্যম। আরেক অংশগ্রহণকারী রোকসানা নাসরিন বলেন, বিড়ালের সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। তারাও বৈষম্যের শিকার। যেমন গ্রামে কালো বিড়ালকে অশুভ হিসেবে দেখা হয়, তবে ইতিমধ্যে বিশ্বে অনেক দেশে বিড়ালের ভাষা বোঝার চেষ্টা করা হচ্ছে। সমাপনী বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল আলম বলেন, বিড়ালের বা যে কোনো পোষা প্রাণীর ব্যাপারে আমার প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সাহায্য করা হয়। আজকে আমরা ফ্রি র্যাবিস ভ্যাকসিনেশন করেছি এবং অংশগ্রহণকারী বিড়ালদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেছি। এছাড়াও আমার প্রতিষ্ঠান থেকে অসহায় অসুস্থ বিড়াল ও পোষা প্রাণীদের উদ্ধার করে বিনামূল্যে চিকিৎসাও দেওয়া হয়।